আমরা দেখব লজিক গেট। লজিক গেট সাধারণত দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। মৌলিক গেট তিন প্রকার, OR গেট, AND গেট এবং NOT গেট। এবং যৌগিক গেট দুই প্রকার, এক সার্বজনীন গেট, যে সকল গেট দ্বারা বাকি সব গেটকে বাস্তবায়ন করা সম্ভব তাদেরকেই সার্বজনীন গেট বলে। এবং এই গেট দুই প্রকার, এক হচ্ছে OR গেট, এর সাথে যদি নট লাগানো হয় তাহলে পাওয়া যায় OR গেটের সাথে নট দিলে নর, এবং দুই AND গেটের সাথে যদি নট লাগানো হয় তখন NAND। এই দুইটা আমার সার্বজনীন গেট। এবং এখানে 3 নম্বর আছে বিশেষ গেট। বিশেষ গেট এরা দুই প্রকার, এক XOR গেট আর দুই XNOR গেট। এবং এই দুইটা নিয়ে আমরা পরে ডিটেইলস দিব। আমাদের ফার্স্টে এখানে যে মৌলিক গেট তিনটা, এটা হচ্ছে OR, AND এবং NOT। OR যোগ রিলেটেড, AND গুণ রিলেটেড এবং NOT হচ্ছে বিপরীতকরণ। এটাকে মাথার উপর বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা পরপর তিনটা গেট, তাদের চিত্র, তাদের সত্যক সারণী এগুলো দেখব এবং পরবর্তীতে ধীরে ধীরে অন্য গেটগুলোর দিকে যাব। তো শুরুতে আমরা যখন দেখব OR গেট। OR গেটের চিত্রটা কিছুটা এমন, যখন এখান থেকে আমরা A এবং B ইনপুট করব, রেজাল্ট বেরোবে A প্লাস B, মানে আউটপুটটা পাবো A প্লাস B। এবং এদের ভিতর সম্পর্ক থাকবে যোগ সম্পর্ক। এদের যদি আমি সত্যক সারণী করি, সত্যক সারণীটা পাবো এরকম, A B A প্লাস B। এখানে দুইটা 0, দুইটা 1, 0 1 0 1। তো আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে যোগের ক্ষেত্রে, লজিক গেটের যোগের ক্ষেত্রে কি হবে, 0 0 থাকলে সেই ক্ষেত্রে 0 পাবো, 0 1 থাকলে 1 পাবো, 1 0 থাকলে 1 এবং 1 1 একই পাবো। এটা আমরা দেখেছিলাম যে বুলিয়ানের ক্ষেত্রে যোগের যে সিস্টেম বাইনারি এবং লজিক গেটের ক্ষেত্রে কিছুটা আলাদা। ওই ক্ষেত্রে 1 1 যোগ করলে আমরা 0 পাই, মানে 10 হয়, ক্যারি বিট হিসেবে হাতে 1 থাকে। কিন্তু এইখানে তা না, এখানে আমরা 1 1, এখানে অ্যাকচুয়ালি 0টাকে মিথ্যা এবং অনটাকে সত্য ধরে কাজ করা হয়, যে সত্য মিথ্যা বা অফ অন এভাবে ধরে কাজ করা হয়। তো এর আমরা যদি বর্তনী করি তাহলে আমার বর্তনীটা কেমন হবে, সাপোজ এইখানে আমার আলো, তো আমি যদি এখানে পৌঁছাইতে চাই, আমার দুইটা, আমি যদি এটা ধরি যে আমার দুইটা রাস্তা আছে, তো এই ক্ষেত্রে আমার দুইটা রাস্তা, আমি যদি আমার এইখান থেকে, আমার উদ্দেশ্য আমি এইখান থেকে যাত্রা শুরু করে এইটা পাস করে এইখানে পৌঁছাবো। তো এই ক্ষেত্রে আমি যদি দুইটা রাস্তা, এইটাও আমি বন্ধ করে রাখি, এটাও বন্ধ করে রাখি, তাহলে এইখানে আমার পক্ষে পৌঁছানো সম্ভব
না, যদি আমি এইটা খোলা রাখি এবং এইটা বন্ধ করে রাখি তাহলে আমার পক্ষে পৌঁছানো সম্ভব। এবং একইভাবে আমি যদি এইটা খোলা রাখি এবং এইটা বন্ধ করে রাখি তখনও আমার পক্ষে পৌঁছানো সম্ভব। এবং এই ক্ষেত্রে আমি যদি এইটাও খোলা রাখি এইটাও খোলা রাখি তাহলে তো অবশ্যই পৌঁছানো সম্ভব। তো এই রেজাল্টটা কিছুটা এই যে বর্তনী, আমার বর্তনী মানে সার্কিট, এটাকে সুট করে। একইভাবে আমরা যদি এখানে অ্যান্ড গেটটা দেখি, আমরা সবগুলো যদি শুধু রিপ্লেস করে দিই, অ্যান্ড গেট এখানে এ বি, এখানে এসে এটা হয়ে যাবে ইনটু, এইখানে ফলাফল যাবে চেঞ্জ হয়ে এটা ইনটু, এবং এখানে গেটের চিত্রটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমার একটা রাস্তা এরকম যাবে। এবং এই ক্ষেত্রে আমার 0 0 রেজাল্ট আসবে 0, যখন 0 1 গুণ করব তখনও 0, যখন 1 0 গুণ করব তখনও 0, 1 1 গুণ করলে 1। এবং এই ক্ষেত্রে আমি যদি এখানে দেখাই যে আমি যখন এই রাস্তাটা বন্ধ রাখতেছি এবং এই রাস্তাটাও বন্ধ, তখন আমার যাওয়া বন্ধ। আমি যদি এই রাস্তাটা খোলা রাখি কিন্তু এইটা আমি বন্ধই রাখলাম তাহলেও আমার যাওয়াটা বন্ধ, কারণ আমি এটা পাস করতে পারবো না। একইভাবে এইটা আমি বন্ধ রেখে এখানে যদি আমি খোলা রাখি তাও আমার পক্ষে যাওয়া সম্ভব না, অনলি তখনই যেতে পারবো যখন দুইটাই আমার পজিটিভ হবে। তো এর সার্কিটটা এরকম হয়। আর এরপরে যেটা আছে আমাদের একটা বিশেষ স্পেশাল গেট বলা যায়, তবে ওই অর্থে স্পেশাল না, তবে সব গেটের ভেতর একটু ব্যতিক্রম। সব গেটের ক্ষেত্রে দুইটা করে ইনপুট লাগে, কিন্তু আমার এই গেটে অনলি একটা ইনপুট লাগে এবং ইনপুট দেওয়া হয় সেটা সে বিপরীতকরণ করে আউটপুট হিসেবে দেখায় নট গেট। নট গেটের চিত্র এরকম, এবং অনেক গেটের ক্ষেত্রে ত্রিভুজটাও লাগে না, শুধু কোনো গেটের মাথায় যদি এরকম একটা পুটুলি লাগানো থাকে তখন আমরা এটারে নট গেট হিসেবে দেখি। এটা এইখানে এ দিলে আমি এখানে এ বার পাবো, অর্থাৎ আমি এখানে যদি 0 দিই এখানে 1 পাবো, এখানে 1 দিলে এখানে 0 পাবো। এইবার এইখানে যে বর্তনীটা ডিরেক্ট এভাবে এর বর্তনীটা যাবে, এর আর লাগে না সত্যক সারণীতে, যেহেতু দুইটা আমার ইনপুট না যে একটা ইনপুট যাবে, তাহলে আউটপুট আমি সর্বোচ্চ দুইটা পাবো, একটা এ বার 0 1, এখানে পাবো 1, এখানে 0। এবং এই গেটগুলো আমরা এরপরে দেখছি যে যৌগিক গেটের ক্ষেত্রে সার্বজনীন যে গেট ছিল আমাদের, সার্বজনীন গেট ছিল হচ্ছে অরের সাথে নট লাগায় যেটা, সেটা হচ্ছে নর, এবং অ্যান্ডের সাথে নট দিলে ন্যান্ড। একইভাবে ওদের চিত্র বা চিত্র বা যে সার্কিট এইটা খুব একটা লাগে না, আমাদের গেটের ভেতরে একটু আইডিয়া থাকলে হয়। যেমন এখানে আমরা যদি সত্যক সারণীটা দেখি যে সত্যক সারণীটা কেমন হতে পারে, এই ক্ষেত্রে আমরা 4টা করব, যদিও পরীক্ষার খাতায় বা বক্সে যদি থাকে এগুলো কখনোই 4টা করে দেওয়া থাকবে না। এ বি, এটা এ প্লাস বি, তাহলে এর যেটা আসবে এটা আমার এই পর্যন্ত অর তার এখতিয়ারের ভিতর আছে, যখন অর ও নটের ভিতর দিয়ে যাবে তখন এর উপরে চলে আসবে একটা বার, এবং এইটা হচ্ছে আমার অর প্লাস নট টোটাল নট। তো এখানে আমার সিস্টেম দুইটা 0 দুইটা 1, 0 1 0 1, এখানে আমি ফলাফল পাবো 0 1 1 1, এবং এইটাকে যখন আমরা নটের ভিতর দিয়ে পাস করব এইটা আমি 0 ছিল পাবো 1, বাকিগুলো উল্টে 0 0 হয়ে যাবে। তো এইটা আমি পাবো নর গেটের ক্ষেত্রে। এবং একইভাবে আমি যদি এটাকে অ্যান্ড করে ফেলি, এটা
এটা অ্যান্ড হয়ে যাবে, তাহলে এইটা আমার হয়ে যাবে তখন ন্যান্ড। ন্যান্ড হওয়ার ক্ষেত্রে এখানে রেজাল্ট অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ গুণের ক্ষেত্রে আমি এইটা 0 এইটা 0 এটা 0, শুধু যে দুইটা ইনপুট অন ছিল সেই ক্ষেত্রে আমি পাবো 1, এবং এরা তখন নটের ভিতর দিয়ে যাওয়ার পর সম্পূর্ণ উল্টে যাবে, তার মানে অন অন অন, এটা হয়ে যাবে 0। এইগুলো হচ্ছে আমাদের সাধারণত মৌলিক গেট এবং যৌগিক গেটের ভেতরের কাজ। এরপরে আমাদের দুইটা বিশেষ গেট আছে, একটা এক্স অর গেট এবং একটা এক্স নর গেট। তো এক্স অর গেট যেটা, তার চিত্রর আগে অর গেট থাকে এবং এর আগে একটা চিহ্ন এরকম, এটা এ, এটা বি, এটা এ, প্লাসটাকে একটা গোল চিহ্নর ভিতর বি, এবং একইভাবে এক্স নর গেট তার ক্ষেত্রে একই রকম, এইখান থেকে এ বি ইনপুট, এইখানে নটের জন্য একটা সিম্বল এ বি, এ এই যে প্লাস বি, এর উপরে একটা বার। এর যে সূত্র বা এইটারে আমরা অ্যাকচুয়ালি যে পাবো এ বার বি প্লাস এ বি বার, এইখানে ইনটু সম্পর্ক। এর ক্ষেত্রে যে সূত্রটা পাবো এ ইনটু বি প্লাস এ ইনটু বি বার বার। তো এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র দিয়ে এর সরলীকরণ এবং ওর সরলীকরণ করা সম্ভব। সেক্ষেত্রে আমাদের শখটা আরও একটু বড় হবে, আমাদের এই শখগুলো খুব একটা কাজে লাগে না। তবে একটা জিনিস এক্স অর গেটের ক্ষেত্রে আমাদের জানা লাগে যে এর বেজোড় সংখ্যক ইনপুট যখন অন হয় তখনই হচ্ছে এর ইনপুটের মানটা অন হয়, বাকি সব ক্ষেত্রে শূন্য। এটা এর সার্থকতা বা তাৎপর্য, এটা বইতে রিডিং ম্যাটেরিয়ালের ভিতরেই পাওয়া যাবে, এগুলো নিয়ে আমাদের আর দেখার মতন তেমন কিছু নাই। আমাদের এরপরে আর একটা বিষয় বাকি আছে, সেটা অ্যাডার বা এনকোডার ডিকোডারের একটা বিষয় আছে, সরি এনকোডার ডিকোডার। এনকোডার হচ্ছে এনকোড করা হয় যখন আমার কোনো ইনপুট চারটা, আমি তাকে এনকোড করব, এনকোড করলে এটা 2 তে পরিণত হবে এবং এনকোড করার পর এটা 2তেই থাকবে। এটা এর প্রক্রিয়াকরণটা করার শেষে যখন আউটপুট হিসেবে বের হবে তখন আমার কাজে আসবে ডিকোডার, এবং ডিকোডারে এ আবার চারটাই হবে। তাই এনকোডারের ক্ষেত্রে 4 পরিণত হয় 2তে এবং ডিকোডারের ক্ষেত্রে 2 পরিণত হয় 4-এ, অর্থাৎ এই ক্ষেত্রে আমি ইনপুট দেব 4টা, আউটপুট পাবো 2টা। আর এই ক্ষেত্রে আমি তো এনকোডার আর ডিকোডার এটা কম্পিউটার সিস্টেমে ব্যবহার করা হয় যখন কোনো কিছু এনক্রিপ্ট করার জন্য আমরা ইনপুট দেই, এবং ইনপুট দেওয়ার পর ওইটা কম্পিউটার এনকোড করে, তার ভিতর প্রসেসিং করে, এবং প্রসেসিং শেষে যে আউটপুটটা পাওয়া যায় সেটা আবার আমাদের পূর্বের যে ইনপুট দেওয়া হয় তার সমান। তো এই ক্ষেত্রে এনকোডার হচ্ছে আমরা ডিভাইসে প্রবেশ করাই, মানে ডিভাইস বুঝবে সেই ভাষা, এবং এনকোড থেকে ডিকোড করা হয় মানুষের বোধগম্য করার জন্য সেই ভাষা। আর এর সম্বন্ধে ইনপুট আউটপুট কয়টা কি হতে পারে, যেমন 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট আউটপুটের একটা ব্যাপার আছে। যদি কখনো ইনপুট করা হয় যে আমি ইনপুট দেব 3টা, তো আমি আউটপুট পাবো কয়টা, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ এই যে 3টা ইনপুট দিচ্ছি এটাকে আমার এখানে দিয়ে বলে, তার মানে আউটপুট পাবো 8টা। এইভাবে হচ্ছে ইনপুট এবং আউটপুট পাওয়া যায়। তো একইভাবে এখানে আমি যদি 4টার পরিবর্তে 8টা দেই ইনপুট, তাহলে এখানে আমি পাবো 3টা আউটপুট, এবং এই 3টা পরে আমি যখন ডিকোড করতে যাব একইভাবে আমি আবার 8টা আউটপুটই পাবো। এই বিষয়টা এখানে কাজে দেয়, আর খুব একটা কিছু এখানে আমাদের কাজে লাগবে না। এরপরে আমরা যেটা দেখব অ্যাডার। অ্যাডার সাধারণত 2 প্রকার, অ্যাডার ADDAR। অ্যাডার হাফ অ্যাডার এটাকে HA এবং ফুল অ্যাডার FA দিয়ে প্রকাশ করা হয়। তো হাফ অ্যাডারটা এমন যে আমি 2টা দিচ্ছি 2টাই পাচ্ছি,
আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমি 3টা দিচ্ছি, এইখানে 2টা পাচ্ছি। এইখানে আমি যদি এ আর বি দেই তো এখানে আমি যেটা পাবো সাম আর ক্যারি। এইখানে আমি এ বি তার সাথে দেব ওইখানে আমার যে ক্যারি বিট তাই, এবং ক্যারিটারে আমি এখানে আবার ইনপুট করব। তাহলে এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে সাম এবং ক্যারি। তো এর ক্ষেত্রে আমরা যদি হাফ অ্যাডারের একটা সত্যক সারণী দেখি, তো হাফ অ্যাডারের সত্যক সারণীটা হাফ অ্যাডারের ক্ষেত্রে যেহেতু আমি 2টা ইনপুট দেব এবং 2টা আউটপুট পাবো, তাই আমার ঘর করতে হবে 4টা। এবার 2টা ইনপুট দিলে আমি এখানে এ দিব, বি দিব, 2টা 0, 2টা অন, 0 অন, 0 অন। এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে যোগের ক্ষেত্রে আমাদের যে গেটের যোগ এবং বুলিয়ান যোগ আলাদা একটা ব্যাপার, সেইটা এইখানে কাজ করবে। আমরা সাধারণত জানি যোগের ক্ষেত্রে 0 0, এখানে আমি যদি লিখি সাম এবং এখানে ক্যারি 0 0 0, তাহলে আমার ক্যারিতে কিছু নাই, 0 0 1 0, এই ক্ষেত্রে 0 1 1, এই ক্ষেত্রেও আমার ক্যারি কিছু নাই 0, এই ক্ষেত্রে অন 0 আমার অন, ক্যারিতে কিছুই নাই। কিন্তু অন আর অন এইটা মিলে হবে 10 মানে 10, এর আমি এইখানে লাগবো 0 এবং ক্যারিতে থাকবে 1। এইটা আমাদের এতক্ষণ যে লজিক গেট করছি সেইখানে ভিন্ন ছিল, যে অন অন আমরা যোগ করে সবসময় অন পাইছি, কিন্তু এইখানে এসে যখন সাম এবং ক্যারি বিটের ক্ষেত্রে অ্যাডারের ক্ষেত্রে আমার এটা পাবো আলাদা। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে, বাইনারি যোগের ক্ষেত্রে এই নিয়মগুলো। এবং বিয়োগের ক্ষেত্রে 1 থেকে 1 যখন চলে যায় তখনও আমরা পাই, মানে 1 থেকে 1 চলে গেলে 0 পাই। কিন্তু যদি কখনো 0 থেকে 1 যায়, 0 থেকে যদি কখনো 1 দিতে হয় বিয়োগ আমাদের, তখন আমরা পাবো 0 থেকে 1 গেলে এইখানে আমরা 1 পাই, মানে একটা ঋণ নেওয়া বা ধার নেওয়া। এখন আমরা দেখব ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রেও আমার ইনপুট 3টা যাবে, তার মানে 3টা যদি আমি ইনপুট দিতে হয় তখন আমাকে 8টা ঘর নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমার আউটপুট আমরা একটু সাইডে সরে করি, দেখা যাবে না ঠিকঠাক। আমাকে 8টা ঘর নিতে হবে ইনপুট দেওয়ার জন্য। এটা এ বি কলাম, এটা ক্যারি বিটের জন্য একটা কলাম, এবং এইখানে আমি আবার পাবো সাম এবং ক্যারি বিটের আউটপুট। এটা এ বি, এটা সিআই, ক্যারি বিট যখন ইনপুট হবে এটা সাম, এবং এটা সিও মানে আউটপুটের জন্য। এটা আমি 4টা 0, 4টা অন, 2টা 0, 2টা অন, 0 অন, 0 অন, সরি ইটস ওকে, 0 অন, 0 অন। তো এই ক্ষেত্রে আমি যখন যোগ করব, আমার 3টা 0 যদি যোগ করি তখন আমার হবে 0 এবং হাতে থাকবে 0। আমি এখানে 0 যোগ 0 যোগ 1, এখানে পাবো অন এবং হাতে থাকবে 0। এই ক্ষেত্রেও একই, অন এবং হাতে থাকবে 0। এইখানে অন অন যোগ করলে পাবো 10, শেষের 0 এবং এখানে হাতে থাকবে অন। এখানে অন 0 0, আমি যোগ করলে পাবো অন এবং হাতে থাকবে 0। এখানে অন অন যোগ করলে 10, 0 হাতে থাকবে অন, অন অন
10 0 হাতে থাকবে অন, এবং এই ক্ষেত্রে অন অন যোগ করলে 10 10 আর অন 11 বসাবো 1 হাতে থাকবে 1। তো এই পর্যন্ত আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডারের পর্ব শেষ। এবং আমরা বলছিলাম এর আগের ক্লাসে যে আমরা যোগের যে সিস্টেম এর উপর ভিত্তি করে লজিক গেটের যোগ দেখার পর এখন আমরা এই যে যোগের যে সিস্টেম দেখলাম যে ক্যারি বিটটা হাতে থাকে, এই সিস্টেমে আমরা যে অনস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট দেখতেছিলাম সেটা একটু দেখব, এবং এরপরে আমরা বিসিডি কোড দেখব। দেখলে মোটামুটি আমাদের গেট এবং যে সংখ্যা পদ্ধতির ম্যাথ সেগুলো শেষ আমরা বলতে পারি। তো যদি আমরা তখন একটা সংখ্যা নিয়েছিলাম, কিনেছিলাম সঠিক মনে নাই, এখন নতুন করে আর একটা সংখ্যা যদি আমরা নিই 0 অন, এটা আমাদের একটা সংখ্যা, এটাকে যদি আমাদের অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করতে বলে, তো আমরা ফার্স্ট স্টেপে এটা কি করব, 8 বিট করব, 8 রেজিস্টার করে নিব এটাকে। তাহলে আমি তখন 1 2 3 4 5 6, তো 6টা আমার বাকি আছে 2টা, শুরুতে আমি 0 লাগাই দিব, অন অন 0 অন 0 অন, এটা আমার প্রথম স্টেপ। এবং এরপর এর সাথে আমি এটা যখন অনস কমপ্লিমেন্ট বলবে, অনস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি কি করব, যে যেখানে আছে তার বিপরীত অঙ্কটা এখানে, মানে 0 থাকলে 1 0 অন, অনের জন্য 0, এখানে অন 0 অন 0, এটা করে দিব। দিলে এটা আমার এই সংখ্যার অনস কমপ্লিমেন্ট আমি পেয়ে গেছি এইটা। এবং এর সাথে আমি তখন যদি 1 যোগ করি তখন এটা আমি পেয়ে যাব টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ কোন সংখ্যার টুস কমপ্লিমেন্ট যদি করতে বলে তোমাকে ফার্স্ট স্টেপে এটাকে 8 বিট করতে হবে, সেকেন্ড স্টেপে এটাকে অনস কমপ্লিমেন্ট করতে হবে, এবং পরবর্তীতে এর সাথে 1 যোগ অনস কমপ্লিমেন্ট যেটা তার সাথে 1 যোগ করলে আমি টুস কমপ্লিমেন্টটা পাবো। তো এই ক্ষেত্রে আমি এখন যোগ করলে দেখি যে 1 0 সাথে যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এই ক্ষেত্রে যা আছে বাকি সব বসে যাবে এবং পরপর বসে গেলে এই যে সংখ্যাটা পাবো এইটা হবে আমার এই প্রদত্ত সংখ্যার টুস কমপ্লিমেন্ট। যদি এরকম হতো যে এই সংখ্যাটা আমি ডেসিমেল 42 বা 32, যে কোনো একটা সংখ্যা, আমি যে কোনো একটা সংখ্যা 32 সংখ্যায় ধরি, 32-এর বাইনারি করে এই সংখ্যাটা পেয়েছি, তবে এই টুস কমপ্লিমেন্ট করার পরে এই যে সংখ্যাটা পেতাম এটা -32-এর সমান হতো। অর্থাৎ এইখানে আমরা ডেসিমেল থেকে বাইনারি করার জন্য যে সংখ্যাটা বাইনারি করে যে সংখ্যাটা পাই তার এই পরপর এই 3টা স্টেপ পর, মানে ফার্স্টে তার 8 বিট করে তারপর অনস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট করে আমরা যে মানটা পাই সেটা যে ডেসিমেল সংখ্যা ছিল তার মাইনাস মানের সমান। এবং অনেক সময় প্রশ্ন আসে এরকম যে ঋণাত্মক সংখ্যা করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়, তখন এই যে টুস কমপ্লিমেন্ট এইটা, মানে যে সংখ্যা থাকে তার বিপরীত মানটা, মানে ঋণাত্মক মানটার জন্য কাজে দেয়। তো এরপরে আমরা যদি এইখানে আরেকটা যোগ দেখি, আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের ভিতর দেখছি যোগ, কিন্তু সেই যোগগুলো কেউ বুঝছে কেউ বোঝে নাই। এখন যদি আমরা এই যোগগুলো এরকম দেখি যে অন অন 0 অন 0 অন, এর সাথে যদি আমি অন যোগ করি 0 অন অন, এটা যোগ করি, তখন আমার এই যে যোগটা কিরকম হবে, অন যোগ অন করলে আমি পাবো 10, হাতে থাকবে 0 বসানোর পর হাতে থাকবে 1, ওই 1 0-এর সাথে আমার যোগ হয়ে 1, এবং 1 আর 0 এখানে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে 1, 1 1 10, 10 আর 0 10, তার মানে 0 হাতে 1, 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে 1, 1 আর 1 যোগ করলে এখানে 10, তাহলে যোগফলটা আসবে এরকম। এরপরে আমরা আরেকটা দেখব যে বিসিডি কোড বা বিসিডি, এটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল। এটা অনেক ক্ষেত্রে হয় যে বাইনারি করার জন্য হয়তো ডেসিমেল সংখ্যাকে বাইনারি করলেই হয়ে যায়, তবে আমরা যদি যে সিস্টেমে ডেসিমেল থেকে বাইনারি করেছি ওই সিস্টেমে করলে সংখ্যাগুলো আসলে সঠিক অ্যান্সার পাওয়া যায় না। তো
তো বিসিডি যেটা মানে বাইনারি কোডেড ডেসিমেল, তার মানে পূর্ণরূপ করলে এটা পাওয়া যায়। এবং এইটাকে বলা যায় যে হেক্সাডেসিমেলের নিয়মে, মানে হেক্সাডেসিমেলের নিয়মে এর নিয়মে যখন ডেসিমেলকে বাইনারি করা হবে, যখন ডেসিমেল থেকে বাইনারি করা হবে তখন ওইটাকে বলা হয় বিসিডি কোড। এখন এইটা কেমন হবে, আমরা সাধারণত যখন ডেসিমেল ছিল, ডেসিমেল আমাদের একটা সংখ্যা ছিল হচ্ছে 25। এই যে 25 সংখ্যাটা আমরা এর কি করছিলাম, 25 সংখ্যাটারে করছিলাম যে বাইনারি করার জন্য 2 দিয়ে ভাগ করছি, ভাগ করে আমরা এটাকে বাইনারি মানটা বের করছি। কিন্তু এটাকে যদি এর বিসিডি কোড বলে তাহলে আর ওই 2 দিয়ে ভাগ করলে যে মানটা, ওই মানটা হবে না। তখন আমাকে এই হেক্সাডেসিমেলের নিয়মে এটারে 4টা করে বিট 1 2 4 8 1 2 4 8 এই সিস্টেমে করতে হবে। এবং এই সিস্টেমে এখানে 2 হওয়ার জন্য এইটা এইখানে আমি 1 দিব, বাকিগুলো আমার 0। 5 হওয়ার জন্য এইখানে 1 এইখানে 1, বাকিগুলো 0। তাহলে এইখানে আমি কি পাবো, 0 0 1 0 0 1 0 এটা পাবো। তো যদি এইটা হয় তাহলে এর বিসিডি কোড হবে এইটা। আমি যদি হাতে কলমে করি তো এই অ্যান্সারটা নাও আসতে পারে। এবং এই ক্ষেত্রে শুরুতে যে 0, এই 0 সহ এখানে বসেই যায়। এইটা যখন করা হবে এটা বিসিডি কোড হিসেবে কাজ করবে। আর এছাড়া আমাদের দেখার মতো মোটামুটি যা ছিল এই পর্যন্ত। এগুলো করার পর আর এই সেম নিয়মের যেগুলো কয়েকটা করে প্র্যাকটিস করলেই আশা করি এই চ্যাপ্টারের যে সমস্যা সেগুলো ঠিক হয়ে যাবে। আজ এই পর্যন্ত।